নমস্কার বন্ধুরা, সোমা কিচেনের তরফ থেকে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি বাঁধাকপির পরোটা বানানো হবে আর ফুলকপির মাখা মাখা করে সবজি বানানো হবে। নিয়ে নিয়েছি ময়দার আটা দুটো মিশিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা দেখে নাও, একদম ফ্রেশ টাটকা বাঁধাকপি দিয়ে বানানো হবে। আর ফুলকপিগুলো একদম ছোটো ছোটো দেশি ফুলকপি মাখা মাখা করে সবজি বানানো হবে। বাঁধাকপিটা এবার আমি কুচি কুচি করে কেটে নেব। বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এটা এবারে গরম জলে ভালো করে একটু সিদ্ধ করে নেব। হালকা করে একটু নুন দিয়ে দেবো। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটা এবার নামিয়ে নেব। ফুলকপি আলু ভালোভাবে কাটা হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে। আর এবারে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো ফুলকপি আর আলু, ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আটা ময়দা মিশিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি চিনি, নুন আর দিয়ে দিয়েছি তেল। আর দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালো করে আটাটা মাখিয়ে নেব। ফুলকপি আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদটা হালকা করে দেবো, হালকা করে দিয়ে চিনি দিয়ে দেবো। নিরামিষ সবজি নাহলে ভালো লাগবে না। মশলাগুলো সব একসাথে ভালো করে দিয়ে কষিয়ে নেব। সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো হালকা করে, বেশি জল দেবো না। দিয়ে দেবো জল, কষানো হয়ে গেছে। আটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার গোল গোল লেচি কেটে নেব। গোল শেপে বেলে নিয়েছি, কিছুটা ভাজতে বসিয়েও দিয়েছি। দিয়ে দেবো তেল। পরোটাগুলো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ফুলকপি সবজি হয়ে গেছে, দেখে নাও বন্ধুরা, মাখা মাখা। নামিয়ে নেব। বাঁধাকপি দিয়ে পরোটা কমপ্লিট হয়ে গেছে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে সবজি কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা তোমরা একদম ভুলবে না।